শীত মানে পিঠাপুলির উৎসব। আর কি পিঠা বানালাম একবার যখন খাবেন তখন বুঝতে পারবেন কি পিঠা বানালাম। মুখে দিলে মিলিয়ে যাবে নরম তুলতুলে এই ব্যান্ডিস পিঠা, যা খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে নারকেল আর গুড় আমি একসাথে করে ভেজে নেব। এখানে গুড়ের বলদায় চিনিটাও ব্যবহার করতে পারেন। যেহেতু শীতের সিজন, গুড়টা বেশি পাওয়া যায়, তাই আজকে আমি নারকেলের পুরটা গুড় দিয়ে করব। আর পিঠাটা একটু গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে, তাই গুড় দিয়ে করে নিলাম। জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, একদম লো হিটে আগুনটা রেখে আস্তে আস্তে এই নারকেলের পুরটা ভেজে নিতে হবে। এটা হচ্ছে 5 ফোড়ন, এটাকে আমি একটু ভেজে নিয়েছি আর নারকেলের পুরের সাথে দিচ্ছি। যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে বেশ ভালোই লাগবে। এটা কিন্তু বেশি ঝরঝরা করা যাবে না, আটালো ভাব থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। আমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। পিঠা বানানোর জন্য আমি মেজারমেন্টের হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি ময়দা। এবার সামান্য পরিমাণ কিছু দিচ্ছি লবণ। চালের গুঁড়ো আর ময়দাটা আমি একসাথে মিশিয়ে নেব, আর অল্প কিছুক্ষণ পানি দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে বেশি পানি দিলে এই ডোটা একদম পাতলা হয়ে যেতে পারে, তখন আর পিঠাগুলো ভালো হবে না। এই ব্যাটারে পানি আর একটু লাগবে, আর ব্যাটারটা এভাবে তৈরি করতে হবে, পাতলাও না আবার ঘনও না, এমন ভাবে করতে হবে যাতে পিঠাগুলো একদম সফট আর নরম হয়। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি ব্যাটারটা কতটা সফট হয়েছে। একটা কাপড়ের টুকরা নিয়েছি, আর এই কাপড়ের টুকরাটাকে আমি ব্যাটারে চুবিয়ে নেব। পাইপেনটা গরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো, আর টিস্যুর মধ্যে কিছু তেল লাগিয়ে এই পাইপেনটাকে আমি একটু মুছিয়ে দেব। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে যাতে করে উঠে যায়, তার কারণে পাইপেনে তেল লাগানো হয়েছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি পিঠাগুলো কিভাবে বানাচ্ছি। কাপড় টুকরাটাকে ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি একটু সোজা করে একটা টান দিব, পরে লম্বা করে আর একটা টান দিব, আর পিঠাগুলো বানানো একদম সোজা। এই পিঠাগুলো একদম পাতলা হবে, যার কারণে এর নাম দেওয়া হচ্ছে ব্যান্ডিস পিঠা, কারণ এটা ব্যান্ডিসের মতনই দেখতে। আমি কিন্তু দেওয়ার সাথে সাথে পিঠার ডোটা একদম শুকিয়ে যাচ্ছে। আমি যে নারকেলের পুরটা করে রেখেছি সেটা মাঝ বরাবর দিয়ে দেব, আর 2 সাইড থেকে আমি মুখটা বন্ধ করে দেব, যাতে করে নারকেলের পুরটা পড়ে না যায়। যতটা সোজা পিঠাগুলো বানাতে, খেতে তার চেয়ে বেশি মজা, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর বাঁশটা আমি কিভাবে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কষ্টের কোনো কিছুই নেই, একদম হাত দিয়ে আপনারা গরম অবস্থা উঠিয়ে ফেলতে পারবেন। আর কতটা সফট আর প্লাপি হয়েছে আমার এই পিঠাগুলো দেখতে পাচ্ছেন। এবার আমার পরিবেশনের পালা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।